ছবির চেয়ে সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন দেশ, যেখানে সবাই যেন শান্তির সঙ্গে বন্ধুত্ব করেছে। কোথাও কোনো অপরাধের দেখা পাওয়া ভার। মানুষগুলো শান্ত ও মানবিক, একে অপরের সাহায্যে এগিয়ে চলায় যাদের দিনান্তের ঘটনা। দেশটি নরওয়ে। বিশ্বে শান্তিময় দেশগুলোর মধ্যে যে দেশটি হয়েছে সকলের সেরা। নরওয়ে বিশ্বের সবচেয়ে শান্ত জনপদ। দীর্ঘায়ু, শারীরিক সুস্থতা, ব্যক্তি স্বাধীনতা এবং সামাজিক সহায়তার জন্য জনগণ শান্তির আধারে বাস করেন। আজ আপনাদের নিশীথ সূর্যের দেশ শান্তিময় নরওয়ে সম্পর্কে জানাবো। নিশীথ সূর্যের দেশ নরওয়ের অভিযোগ করার কিছু নেই। প্রথমেই বলে নেই, শান্তির শুভ্র ডানার এই দেশটিকে নিশীথ সূর্যের দেশ বলা হয়। কিন্তু কেন বলা হয় সেটি আপনাদেরকে জানাবো, তবে তার আগে দেশটি সম্পর্কে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। নরওয়ে বললে নোবেল শান্তি পুরস্কারের কথাও মনে আসে। রাজধানী অসলোতে রয়েছে নোবেল পিস সেন্টার, যেখানে শান্তিতে নোবেল বিজয়ীদের বিশেষভাবে স্মরণ করা হয়। অসলোর গ্র্যান্ড হোটেলের বারান্দায় দাঁড়িয়ে দর্শকদের অভিনন্দন গ্রহণ করেন নোবেল শান্তি পুরস্কার বিজয়ীরা। মানবিকতার চরম শিখরে পৌঁছানো দেশটির কিছু অভ্যাস ইউরোপের অন্যান্য দেশেও ছড়িয়ে পড়েছে। আপনি যদি অভুক্ত হন এবং টাকা না থাকে, তাহলে যে কোনো খাবারের দোকানে গেলে আপনি খাবার পাবেন, কেননা আপনার খাবারের দাম আগেই অন্য একজন মিটিয়ে গেছেন, অথচ আপনার সঙ্গে তার পরিচয়ই নেই, কোনোদিন মুহূর্তের জন্য দেখা হয়নি। এই দৃশ্য অহরহ দেখতে পাবেন এখানকার বিভিন্ন রেস্তোরাঁয়। যেমন রেস্তোরাঁর ক্যাশ কাউন্টারে এক ভদ্রমহিলা এলেন আর বললেন 5টা কফি আর একটা সাসপেনশন। তারপর উনি 5টি কফির বিল মেটালেন আর 4 কাপ কফি নিয়ে চলে গেলেন। কিছুক্ষণ পর এক ভদ্রলোক এলেন আর অর্ডার করলেন 2টো লাঞ্চ প্যাক করুন আর 2টো সাসপেনশন রাখুন। উনি সবগুলোর বিল মেটালেন আর 2টো লাঞ্চ প্যাকেট নিয়ে চলে গেলেন। তার কিছুক্ষণ পর আরও একজন এলেন, অর্ডার করলেন 10টা কফি, 6টা সাসপেনশন। উনি 10টা কফির পেমেন্ট করলেন আর 4টে কফি নিয়ে গেলেন। এমনভাবেই একের পর এক চলতে লাগলো। বেশ কিছুক্ষণ পরে একটি বৃদ্ধ ব্যক্তি জ্বর অবস্থায় কাউন্টারে গিয়ে জিজ্ঞাসা করলেন, কোনো সাসপেনশন কফি আছে? কাউন্টার থেকে জানানো হলো অবশ্যই আছে এবং 1 কাপ গরম কফি ওনাকে দেওয়া হলো। তারও অল্প কিছুক্ষণ পরে এক দাঁড়িয়েওয়ালা ভদ্রলোক ভিতরে এসে জিজ্ঞাসা করলেন, আজ কি কোনো লাঞ্চ সাসপেনশনে রাখা আছে? কাউন্টার থেকে যথারীতি সম্মতি জানিয়ে তাকে গরম খাবারের একটি পার্সেল আর 1 বোতল জল দেওয়া হলো। এই ব্যাপারটা সারাদিন চলছে তো চলছেই। কিছু মানুষ নিজেদের পকেট থেকে, নিজেদের অর্জিত রোজগার থেকে কিছু অজানা মানুষের খাওয়ার জন্যে পেমেন্ট করছেন, আর কিছু গরিব দুস্থ মানুষ বিনা পেমেন্টে নিশ্চিন্তে খাওয়া দাওয়া করছেন। দিনভর চলছে এই কাণ্ড। কেউ কারো পরিচয় জানে না, না দাতা জানে গ্রহীতার পরিচয়, না গ্রহীতা জানে দাতার পরিচয়। প্রয়োজন নেই পরিচয় জানার, প্রয়োজন নেই নিজের নাম জানার, জাহির করার, কিন্তু প্রয়োজন আছে কিছু অভুক্ত মানুষের মুখে অন্ন তুলে দেওয়ার, এবং সেটা একেবারেই গোপনে। নরওয়ে বছরের 8 মাস বরফের নিচে ঢাকা থাকে। বছরের 2 মাস এখানে সূর্য ওঠে না। নভেম্বরের 21 তারিখ থেকে জানুয়ারির 21 তারিখ পর্যন্ত সময়টাকে তাই ডার্ক পিরিয়ড বলা হয়। এই সময়ে আকাশে নর্দার্ন লাইট বা অরোরা বোরিয়াল দেখা যায়। আকাশে লাল সবুজ রঙের আলোর খেলা। এই অরোরা দেখতে অনেক পর্যটক এই সময় এখানে আসেন। আর বছরের 2 মাস এখানে আবার সূর্য অস্ত যায় না। মে মাসের 21 তারিখ থেকে জুলাইয়ের 21 তারিখ, এই সময়টাকে বলা হয় মিডনাইট সানের সময়। প্রাকৃতিক এই ঘটনাটিকে হোয়াইট নাইট বা শ্বেতরাত্রি বলেও উল্লেখ করা হয়। একটানা সূর্যের আলো বিদ্যমান থাকে এবং রাতের অন্ধকারের পরিবর্তে আকাশে গোধূলির আলো ফুটে থাকে। সত্যি অদ্ভুত জায়গা। তবে সামারের সময় যদি আবহাওয়া ভালো থাকে, তাহলে এখানকার প্রকৃতি এক অদ্ভুত সৌন্দর্য ধারণ করে, চোখ ধাঁধানো সৌন্দর্য। প্রতি বছর হাজার হাজার পর্যটক এই পরাবাস্তব দৃশ্য অবলোকন করতে নরওয়েতে আসে। বিশ্বজুড়ে স্ক্যান্ডিনেভিয়ান এই দেশটির পরিচিতি মূলত মধ্যরাতের সূর্যের দেশ হিসেবে থাকলেও এটি ছাড়াও এই দেশটির বিশেষত্ব হিসেবে রয়েছে এর বিস্ময়কর প্রাকৃতিক সৌন্দর্য। রূপকথার গল্পের মতো সুন্দর সব সমুদ্র খাত, অরোরা বোরিয়ালিস বা উত্তরের আলো, তুষার ঢাকা বিস্তৃত মালভূমি আর
অবিশ্বাস্য সুন্দর সব পর্বতমালা। সুইডেন, ফিনল্যান্ড এবং আইসল্যান্ডেও একই ঘটনা দেখতে পাওয়া যায়। কিন্তু নরওয়েরই বেশিরভাগ অঞ্চল উত্তর গোলার্ধের মধ্যে অবস্থিত এবং সূর্যের আলো সবচেয়ে বেশি সময় ধরে পাওয়া যায়। আর এ কারণেই নরওয়ে মধ্যরাতের সূর্যের দেশ হিসেবে পরিচিত বা নিশীথ সূর্যের দেশ নামে ডাকা হয়। নরওয়ে উত্তর ইউরোপের স্ক্যান্ডিনেভিয়ার পশ্চিম অংশে অবস্থিত। নরওয়ের সুইডেনের সঙ্গে 1619 কিলোমিটার, ফিনল্যান্ডের সঙ্গে 727 কিলোমিটার এবং পূর্ব রাশিয়ার সঙ্গে 196 কিলোমিটার সীমানা রয়েছে। নরওয়ের উত্তর, পশ্চিম ও দক্ষিণ দিকে ব্যারেন্টস সাগর, নরওয়েজিয়ান সাগর, উত্তর সাগর এবং ব্যারেন্টস অবস্থিত। নরওয়ের রাজধানী অসলো। অসলোকে পৃথিবীর অন্যতম ব্যয়বহুল এবং সমৃদ্ধ শহর বলা হয়ে থাকে। নরওয়ের দ্বিতীয় বৃহত্তম শহর এবং দেশের অন্যতম প্রধান সমুদ্র বন্দর বার্গেন। নরওয়ে ইউরোপের দ্বিতীয় জনবহুল রাষ্ট্র। নরওয়ে পৃথিবীর 119তম জনবহুল দেশ। 2018 সালের তথ্য অনুযায়ী এখানকার জনসংখ্যা প্রায় 535 মিলিয়ন, যার 50.50% পুরুষ। অভিবাসী জনগোষ্ঠীর আকার মাত্র 21,349 জন। প্রতি বর্গ কিলোমিটারে জনসংখ্যা 1,653 জন। নরওয়ের মুদ্রার নাম নরওয়েজিয়ান ক্রোন। বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাবে মাথাপিছু আয়ের দিক থেকে দেশটি বিশ্বের চতুর্থ। রাতে চলাচলে সবচেয়ে নিরাপদ ধরা হয় নরওয়েকে। চুরি, ছিনতাই বা ডাকাতি হয় না এখানে। দেশটির 86% মানুষ রাতের বেলা রাস্তায় ঘোরাঘুরি করতে নিরাপত্তার অভাব বোধ করে না। সবচেয়ে বেশি তেল ও গ্যাসের খনি রয়েছে ইউরোপের এই দেশটিতে। পুরো নরওয়েতে যে কোনো সমস্যা হলে 112-তে কল করলেই সাথে সাথে পুলিশ চলে আসবে এবং আপনাকে সাহায্য করবে। দেশটির প্রধান দুটি রাজনৈতিক দল কনজারভেটিভ পার্টি এবং লেবার পার্টি। এই দুই দলের মধ্যে নির্বাচনে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হয়। এখানে ক্ষমতা হস্তান্তর নিয়ে কোনো রকম দ্বন্দ্ব সংঘাত হয় না। হরতাল, কারফিউ বা কোনো রকম দলাদলি নেই। নরওয়ের অবিশ্বাস্য প্রাকৃতিক সৌন্দর্যের আরেকটি উৎস সমুদ্র খাড়িগুলো, যা ফিজোর্ড নামে পরিচিত। বরফ যুগের শেষে এর গভীর উপত্যকা এবং সংকীর্ণ খাড়িগুলো সমুদ্রের পানিতে ডুবে যায় এবং মনোমুগ্ধকর এই প্রাকৃতিক সৌন্দর্যের সৃষ্টি হয়। যদিও বিশ্বজুড়ে এরকম অসংখ্য সমুদ্র খাড়ি রয়েছে, কিন্তু নরওয়ের সমুদ্র খাড়িগুলো পর্যটকদের নিকট অত্যাধিক জনপ্রিয় এগুলোর নজর কাড়া সৌন্দর্যের জন্যে। নরওয়েতে রয়েছে হাজার হাজার নয়নাভিরাম হ্রদ। মনোমুগ্ধকর সৌন্দর্যের পাশাপাশি এ সকল হ্রদে পাওয়া যায় ইউরোপের সবচেয়ে সুস্বাদু স্যালমন মাছ। নরওয়ে এই সুস্বাদু স্যালমন বিশ্বের প্রায় 100টি দেশে রপ্তানি করে থাকে। হ্রদের কিনারা ধরে রয়েছে জেলেদের সারি সারি কেবিন। এছাড়াও ইউরোপের সবচেয়ে গভীর হ্রদ নরওয়েতে অবস্থিত। নরওয়ের সৌন্দর্যের আধার বলা হয় উত্তর নরওয়েতে অবস্থিত লফোটেন দ্বীপপুঞ্জকে। এখানে দৃষ্টিনন্দন বেলাভূমি থেকে শুরু করে আরও রয়েছে সুউচ্চ পর্বতশ্রেণী, রহস্যময় সমুদ্র খাড়ি, ছবির মতো সুন্দর জেলেদের গ্রাম আর সবুজের সমারোহ। পর্যটক হিসেবে আপনি 90 থেকে সর্বোচ্চ 180 দিনের ভিসা পেতে পারেন। বর্তমানে বাংলাদেশ এম্বাসি অব ডেনমার্ক নরওয়ের হয়ে ভিসার ব্যাপারগুলো দেখাশোনা করে থাকে। তাই নরওয়ে ভিসার জন্য ডেনমার্ক এম্বাসিতে আবেদন করতে হবে। ঢাকা থেকে নরওয়ের দূরত্ব 7,300 কিলোমিটার। বিমান ভাড়া সাধারণত 72,000 টাকা থেকে শুরু। নরওয়ে শুধুমাত্র প্রাকৃতিক সৌন্দর্যের জন্য নয়, এর ইতিহাস এবং বর্ণিল সংস্কৃতির জন্য সুপরিচিত। নরওয়ের শহর এবং নগরগুলো সার্বজনীন এবং নজরকাড়া স্ক্যান্ডিনেভিয়ান স্থাপত্যে ভরপুর। নরওয়ে ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় ভাইকিং সম্প্রদায়ের নরওয়ে আক্রমণ, যারা 800 থেকে 1066 খ্রিস্টাব্দ পর্যন্ত এই দেশে রাজত্ব করে। নরওয়ের প্রাচীন স্থাপনাগুলোর মধ্যে ফ্রেডরিকাস্ট্যাড দুর্গ, নিডোরাস ক্যাথেড্রাল, জার্মান স্থাপনার আদলে তৈরি বাণিজ্যিক ভবন ইত্যাদি উল্লেখযোগ্য। এছাড়াও নরওয়েতে রয়েছে বিশ্বের দীর্ঘতম সুড়ঙ্গ পথ, যা 24.5 কিলোমিটার দীর্ঘ। এই সম্পূর্ণ পথটি 4টি ভাগে বিভক্ত, যা 3টি রঙিন আলোময় সুড়ঙ্গ দ্বারা পৃথক করা হয়েছে, যাতে করে এই টানেলটি পার হওয়া চালকদের জন্য কম অস্বস্তিকর হয়। নরওয়ের প্রাণী বৈচিত্র্য অসাধারণ এবং অবিশ্বাস্য।
এখানে রয়েছে তুষার শুভ্র সুমেরু শিয়াল থেকে শুরু করে বলগা হরিণ, তিমি, সাদা লেজযুক্ত ঈগল, মেরু ভালুক, সিন্ধু ঘটক এবং আরও অনেক ধরনের প্রাণী। আর্কটিক ল্যান্ডস্কেপ, উত্তরে বনাঞ্চল আর জটিল উপকূল ভূমির কারণে উত্তর নরওয়েতে সবচেয়ে বৈচিত্র্যময় বন্য প্রাণী দেখতে পাওয়া যায়। নরওয়ের সর্ব উত্তরে সুমেরু বৃত্তের নিকট অবস্থিত সালবার্ড দ্বীপপুঞ্জে প্রায় 3000 শ্বেত ভালুক রয়েছে। এছাড়াও সালবার্ডে সিন্ধু ঘটক দেখতে পাওয়া যায়, যা ইউরোপের অন্য কোনো স্থানে দেখতে পাওয়া দুষ্কর। এগুলোকে প্রায়ই ফিজোর্ডের তীরে দেখতে পাওয়া যায়, যা দর্শনার্থীদের জন্য এক অনন্য অভিজ্ঞতা। শান্তিময় নয়নাভিরাম এত সুন্দর দেশটির একটি খারাপ দিক হচ্ছে দেশটি সম্পূর্ণ ইসলাম বিদ্বেষী। দেশটির জনগণ ইসলাম বিরোধী এবং বিভিন্নভাবে মুসলমানদেরকে নির্যাতন করে থাকে। এছাড়া দেশটিতে স্টপ ইসলামাইজেশন নামে একটি ইসলাম বিদ্বেষী দল ইসলাম ও মুসলমানদের নিষিদ্ধের দাবিতে সক্রিয়ভাবে কাজ করছে। এমন অবস্থার মধ্যেও ইসলাম ও মুসলমানদের জন্য এসেছে অনেক বড় সুখবর। 2019 সালের তথ্য অনুযায়ী নরওয়েতে প্রতিদিন গড়ে 8 জন ভিন্নধর্মী লোক ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলিম হচ্ছে। ইসলামের সুশীতল ছায়াতলে আসা এ সকল নও মুসলিম সহ বিশ্বের সকল মুসলিমদের শান্তি কামনার পাশাপাশি শুভকামনা রইল আরএনবিডির পক্ষ থেকে। বন্ধুরা, আজ এ পর্যন্ত। সামনে নতুন কোনো তথ্য, নতুন কোনো ভিডিও থাকছে আপনাদের জন্য। সে পর্যন্ত সাথেই থাকুন, আর ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলবেন না।